নির্বাচনের পূর্বে যে ঘোষণা ছিল যেমন কর্ম তেমন ফল, সেটাই কিন্তু আবারও ঘিনিগাঁও অঞ্চল তৃণমূল কংগ্রেসের অবজারভার তথা চোপড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি জিয়ারুল হকের মুখে। যেই বুথ যেমন লিড করেছে তারা তেমন কাজ পাবে, অর্থাৎ ডেভেলপমেন্টের কাজ কিন্তু তাদের সেভাবেই হবে। আমরা এই বিষয়ে একটু জানবো, আপনারা আমাদের সঙ্গে থাকুন। অন্ততপক্ষে আমাদের এই নির্বাচনীয় প্রোপাগান্ডা শেষ হওয়ার পরেই আজকে আমরা প্রথম মিটিং দিয়েছি ঘিন্ডিগায়, বিকালে আবার দাসপাড়ায় মিটিং হবে। তো আজকের মিটিংটার আমাদের মূলত উদ্দেশ্য হচ্ছিল মানুষরা যে ফুরফুরে মিজাজে রয়েছে, সেই ফুরফুরে মিজাজের থেকে তো আছেই, তাতে রাগের বেশে বা ক্ষোভের বেশে কোনো কিছু যাতে বিশৃঙ্খলা ঘটনা আমার দলের কর্মীর মধ্য থেকে যাতে না হয়, সেটা নিয়ে মানুষদেরকে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে এটাই আমাদের প্রথম উদ্দেশ্য ছিল, বজায় থাকে। মূলত যেই এজেন্ডার জন্য আমরা করেছি যে আমরা আগামী কয়েকদিনের মধ্যে এই অঞ্চল এবং দাসপাড়া অঞ্চল দুটো মিলে একদিন করে ডেট করে, ওখানে একটা ডেট এখানে একটা ডেট করে আমরা এখানে বিজয়ী সম্মেলনী উৎসব অর্থাৎ বিজয় মিছিল আমরা করব। সেই মিছিলটা করবার লক্ষ্যে আজকের মিটিং ছিল, কিন্তু কালকে যেহেতু আমরা মিটিং ডেকেও দিয়েছি পরশুদিন, আর কালকে আমাদের লিডার ফজলুল সাহেবের সহকারী সভাপতি তিনার বাবা ইন্তেকাল করেছে, তো সেই লক্ষ্যে আমরা সেটা আপাতত বিরত রাখবো। তিনার সঙ্গে আমরা পরামর্শ করে পরবর্তীকালে আমরা ডেট বাড়িয়ে সেটা করব। দ্বিতীয়ত হচ্ছে আমরা আজকের এই মিছিলের আপনারা জানলে অবাক হবেন, অনেক শুনেছেন অনেক করেছেন, কিন্তু আমাদের লোকাল চ্যানেলগুলোর মধ্যেও আমরা এটা দেখলাম না যে ঘিন্ডিগায় বিরোধী শূন্য। এটা একবার যদি আপনারা কেউ লিখে ফ্লাশ করতেন খুব খুশি হতাম। প্রত্যেকটা জিনিস আমরা চাইছি যে আপনারা বাস্তবটা নিয়ে আসেন। আজকে যদি ঘিন্ডিগার বুকে 4টা থেকে 5টা বুথেও জিতত, লালবাজারে আমরা হয়তো এমন অবস্থা করতো যে লালবাজারের মাটিটাও হয়তো হিলত, 5টা বুথ লিড করলেও। আজকে দুঃখের বিষয় এখানেই যে আজকে যেই বিরোধীদের কাছে একটা বুথ লিড নেই, তারপরেও তারা বড় করে কথা বলে। তো আজকে আবারও প্রমাণ হয়েছে দাসপাড়া ঘিন্ডিগায় যে সমস্ত বিরোধীরা আছে, আমাদের এমএলএ সাহেব বলে এরা ছাগলের 3 নম্বর বাচ্চা, সত্যিকারে এরা ছাগলের 3 নম্বর বাচ্চা। এই কথাটা কিন্তু আমার বিধায়ক সাহেব পরে বলেনি, বিরোধী নেতারাই প্রথমে বলেছিল। আজকে সেই কথাটা তাদের কাছে অ্যাপ্লিকেবল হচ্ছে। আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে আমরা সিদ্ধান্ত নিয়েছি, যেটা যেরকম জাহিদুল সাহেব বলল যে আমরা সিদ্ধান্ত এখানে আমি ঘোষণা করেছিলাম, যেই বুথ সব থেকে টপ লিড করবে তাকে আমরা তৎক্ষণাৎ 25 লক্ষ টাকার ডেভেলপমেন্টাল একটা ওয়ার্ক দেবো। তো আজকে আমাদের সাহাবাই রায়গঞ্জ গেছেন, তিনাকে আমি অনুরোধ করেছি সেই সমস্ত বুথদের কথা তিনি ফোন করবেন, সেই বুথে আমরা 25, 15 এবং 10 এই টাকার আমরা কাজ দেবো। খুব 1 মাসের মধ্যে সে কাজ আমরা উদ্বোধন করব। প্রত্যেকটা বুথে, যে 3টা বুথ আমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, তার সঙ্গে আমরা এটাও বলেছিলাম সেদিনকে আমি, যে বুথ যেমন লিড তাকে তেমন সম্মান দেওয়া হবে। আমরা ঠিক সেভাবেই করব। আরেকটা কথা যে আমরা যে সমস্ত এলাকায় আজকের দিনেও আমরা সেই জিনিসটা আজকের দিনেও আমরা নিজেদের মধ্যে এটা আলোচনা করলাম যে আজকের দিনেও কিছু বিজেপি অধ্যুষিত এলাকায়, কিছু আমাদের হিন্দু ভাই এলাকায় আমরা বিজেপির ভোটটা বেশি পেয়েছি। আমরা আজকের দিনেও কেন তাদের কাছে জায়গা করতে পারলাম না, আমরা এখনও বুঝে উঠতে পারছি না। তো এই জন্যই আমরা বলি যে যারা এই ভুলটা করেছে সেই ভুলটা তারা করুক, আমরা তাদের সঙ্গে নেই, আমরা তৃণমূলের সঙ্গে আছি। ভিতরে অনেক কিছু হয়তো তারা ক্ষতি করেছে, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা হবে? আমরা আজকে মিটিংয়ে সিদ্ধান্ত করেছি, আপনাদের হয়তো যদি কেউ রেকর্ডিং করেছেন তো দেখেছেন, আমরা তো ওপেন মিটিং করে বললাম, ওপেন মিটিং করে বলেছি যেই বুথ কোনো একটা মেম্বার বা প্রেসিডেন্ট একক সিদ্ধান্ত নয়, বুথে মিটিং করে যদি কোনো কর্মীর এগেনস্টে এরকম কোনো ক্ষোভ বা এরকম কোনো প্রমাণ পেয়ে থাকে প্রমাণস্বরূপ, তারা লিখিত আকারে রেজুলেশন করে অঞ্চল কমিটিতে জমা দেবে। অঞ্চল কমিটি এবং ব্লক কমিটি মিলে সিদ্ধান্ত করে সেই লোকটাকে আমরা অবশ্যই তৎক্ষণাৎ সাসপেন্ড বা সবুজ করতে বাধ্য থাকবো। জনগণকে আমি ধন্যবাদ জানাবো যে এই বিপুল জয় আমাদের হাতে তুলে দিয়েছে, আমাদের বিধায়ক সাহেব এবং আমাদের অবজারভার জিয়াউলের হাতে তুলে দিয়েছি। তার জন্য ঘিন্ডিগার যত আপামর জনসাধারণ আছে আমি তাদেরকে সবুজ অভিনন্দন জানাচ্ছি। তার সঙ্গে সঙ্গে আমাদের যে কর্মী এবং যা আমাদের মেম্বার সাহেব এবং পঞ্চায়েত সমিতি মেম্বার যে অক্লান্ত পরিশ্রম করেছে এবং আমাদের অন্যান্য নেতৃত্বরা আছে সবাই অক্লান্ত পরিশ্রম করেছে, তাদেরকে আমি ধন্যবাদ জানাবো। বিশেষ করে আমাদের অবজারভার জিয়াউল ভাই, উনি নির্বাচনের প্রাককালে একটা ঘোষণা করেছিল যে বুথ ফার্স্ট করবে সেই বুথকে আমরা 25 লক্ষ টাকা মানে উন্নয়নের জন্য দেব, সেই মোতাবেক উনি আজকে ঘোষণা করলো এবং সেকেন্ড থার্ড হয়েছে। ওদেরকে ওটাও ঘোষণা করেনি, করবে, আশা করি করবে। সেই সেকেন্ডটা আমার বুথেই হয়েছে, আমি যেহেতু চেয়ারম্যান আমার বুথ সেকেন্ড হয়েছে। উনি কী করে ওটার মনে পড়ে আমরা অবজারভার হিসাবে ওনাকে ধন্যবাদ জানাবো যে ঘিন্ডিগা এ যাবৎ মানে আমি মনে করবো 1947 সালে পরে এরকম রেজাল্ট কোনো দিন হয়নি। 22টা বুথের মধ্যে 22টা বুথে আমরা মানে লিড করেছি এবং 28টা মেম্বারে আমাদের জয় হয়েছে। এই জন্য আমি যে বিরোধীরা যে একটা কথা বলছিল, কুৎসার ওঠাচ্ছিল যে ঘিন্ডিগা এবং বিশেষ করে দাসপাড়া তাদের প্রত্যেকটা বুথ লিড হবে, আজকে জনগণ আবার প্রমাণ করে দিল। 2019 সালেও প্রমাণ করে দিয়েছিল এবং 2024 সালেও প্রমাণ করে দিল যে ঘিন্ডিগার মাটি হচ্ছে তৃণমূলের মাটি, হামিদুর রহমান এবং জিয়াউলের মাটি, এটা আজকে প্রমাণ করে দিল।
এই তারা জন্য বারবার অভিযোগ তোলার পরে আপনারা প্রমাণ করেই চলেছেন যে মানুষ তৃণমূলের সঙ্গে রয়েছে। আগামী 26-এর লোকসভা যে বিধানসভা নির্বাচন, সেখানেও কি একই রকমভাবে প্রমাণিত হবে? হ্যাঁ, আগামী বিধানসভা নির্বাচন যে 2026 সালে আছে এর চাইতে অনেক ভালো হবে। এবং আমাদের দলেরও আজকে সিদ্ধান্ত হলো, আমাদের দলে থেকে যারা কিছু ভুল ত্রুটি করেছে আমরা বুথকে দায়িত্ব দিয়েছি, বুথ সেটা সঠিক নির্ণয় করে আমাদের দলের প্রেসিডেন্ট আছে, অঞ্চল প্রেসিডেন্ট উনি হাতে দেবো, উনি আমরা অবজারের হাতে তুলে দেবো, উনি সঠিকভাবে সেই নির্ণয়টা করবে। এবং যদি কেউ ভুল ত্রুটি করে থাকে আমাদের দলে যদি উনি ক্ষমাপ্রাপ্ত হয় তাহলে ঠিক তিনি আমাদের দল ঠিক করবে। এবং জেনে শুনে যদি বেইমানি করেছে তাহলে আমাদের দল আমরা সিদ্ধান্ত নিব তার বিরুদ্ধে কী করা যায়। আপনারা তো ভালোই করে জানেন যে তৃণমূল পার্টি যদি কোনো কথা বলে কথাটা রাখে, এটা এর পূর্বেও অনেকবার হয়েছে। আমাদের অবজারভার বলেছে যে যারা ফার্স্ট করবে তাদের 25 দিবে, যারা সেকেন্ড করবে তাদের 10 দিবে, যারা থার্ড করবে তাদের 5 দিবে। এটা আজকে মিটিংয়ের মাধ্যমে বলে দিল। এটার জন্য অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি আমাদের অবজারভার। আমরা যতটা পরিশ্রম করছি তার থেকে ডবল পরিশ্রম করছে আমাদের অবজারভার। আমাদের এমএলএ সাহেব তো আছেই। তার পূর্বে যে বলবো যে আমাদের ঘিন্নিকা মানুষ খুবই সুন্দর সাড়া করেছে, খুবই সুন্দরই করেছে। আমরা যে আমাদের কিছু নেতৃত্ব বলছিল যে আমাদের নেতৃত্ব কিছু বলছিল যে আমরা হয়তো কিছু বুথ হাতছাড়া করছি, তো আমরা এর পূর্বেও আমাদের জনগণ যে আছে, আমাদের পাবলিক আছে যে সাধারণ মানুষ আমাদের সাথে আছে, এটা প্রুভ করে দিয়েছে। আমাদের বুথে, আমার বুথে বারবার কর্তৃত্ব করছিল যে আমাদের নেতা কিছু বলছিল যে আপনার বুথে ডাউন যাবে, ডাউন যাবে। তো আমি ওদের আশ্বস্ত করেছিলাম যে আমার বুথে ডাউন যাবে না, লিড হবে, এটা ফাইনাল। আশা করি সবাই খুব সুন্দর লিড করেছি, 262টা লিড করেছি। এটার জন্য আবারও ধন্যবাদ দিচ্ছি যে ঘিন্নিকার মানুষকে খুব ভালো লেগেছে। তার পূর্বে আপনাদেরও আমি বলবো যে আপনারা মিডিয়া পার্সন যারা আছেন, আপনারা ভাই আছেন, আপনারা কিন্তু যে বিরোধী আছে যাদের খালি খোলা, ওদের নিউজটা কিন্তু বারবার দেখাচ্ছেন, আপনারা বারবারই করছেন যে ঘন্টার পর ঘন্টা করছেন। কিন্তু আমাদের নিউজগুলো এর পূর্বে পরশুদিন আমরা একটা প্রোগ্রাম করলাম, আমাদের নিউজকে আমি দেখতে পাচ্ছি না। আমরা বিজয় মিছিল করলাম দোল্লার বুথে আর বুথে, আপনারা কিন্তু দেখালেন না, একটু করে দেখাচ্ছেন। কেন ভাই, আপনাদের ভয় লাগছে কি? আরে আমাদের সরকার আছে, আমাদের সব কিছু, তারপরও কেন আমাদের নিউজগুলোকে এরকম করেই করছেন, কাটচাট করছেন? ওরা কিছু একটা ব্যাং একটা যদি মুতে ও ওখানে ওর দোকানে বসে বাইট দিচ্ছে, আপনারা ঘন্টার পর ঘন্টা দেখাচ্ছেন, লাইভ দেখাচ্ছেন। ওদের লজ্জা লাগে না? ওই দিনকে সকালবেলা ওরা ডিজে করছিল, ওদের তো লজ্জা লাগা উচিত। সকালবেলা ডিজে করেছে, তারপরে দেখছে রেজাল্ট খারাপ, ডিজে খুলে নিয়ে গেছে। তো আপনারা ওটা তো দেখাচ্ছেন না, ডিজে করলেই করলে আপনারা দেখাচ্ছেন না। আর আপনাদের রিকোয়েস্ট করবো যে আপনারা আমাদের প্রচারটা আমরা যেটা করছি আমাদের অরিজিনালটাই দেখান। আমরা বলছি না যে আমাদের ফেকটা দেখান। আপনারা ফেক নিউজটাকে বারবার দেখাচ্ছেন, আমাদের অরিজিনাল যেটা, আমাদের যেটা সত্যিকারের নিউজ ওটাকে দেখাচ্ছেন না। এটাই আপনাদের উপরে রিকোয়েস্ট করলাম যে এই নিউজগুলোকে ভালো করে প্রচার করবেন। আমাদের ঘিন্নিকাতে কিন্তু জিরো আছে ওরা। কর্মী সমর্থক শুভানুদ্দয় যারা রয়েছেন সবাইকে আমি অশেষ অশেষ ধন্যবাদ জানাই যে আমাদের ঘিন্নিকা অঞ্চলে 22টা বুথ রয়েছে, 22টা বুথেই আমরা লিড করেছি। যে বিরোধীরা বলেছিল পঞ্চায়েত নির্বাচনের সময় পরে যে নাকি আমরা তাদেরকে নমিনেশন করতে দিইনি, নমিনেশন তারা করতে পারেনি, আর যদি নির্বাচন হতো তাহলে নাকি তৃণমূল কংগ্রেস মুছে যেত, এটা তারা বারবার বলছিল। কিন্তু এই নির্বাচনে তারা প্রমাণ পেয়ে গেছে। তারা চেয়েছিল যে সেনাবাহিনীর দ্বারা বা কেন্দ্র বাহিনীর দ্বারা নির্বাচন হোক, এটা ওদের আশা ছিল, সেই আশা তাদের পূরণ হয়েছে এবং আবার গোল্লা নিয়ে বাড়ি ফিরেছে। এটা আগামী দিনেও এটাই হবে। এবং চোপড়া থেকে আমরা প্রায় 1 লক্ষের উপরে লিড করেছি। এটা বিধায়ক সাহেব নেতৃত্বে এটা হয়েছে, ওনার এটা পুরো ক্রেডিট আমরা ওনাকেই দিব। কারণ চোপড়া যেভাবে আগলে রেখেছেন উনি, প্রত্যেকটা মানুষের সবসময় বিপদে আপদে রয়েছেন। চোপড়ার মানুষ উন্নয়নের পক্ষে ভোট দিয়েছেন। আমরা এতক্ষণ ঘিরনিগাঁও গ্রাম পঞ্চায়েতের আশারবস্তি জালালউদ্দিন হাই মাদ্রাসা ঠিক এখানটায় ছিলাম। আপাতত এখানে শেষ করছি। পরবর্তী আপডেট থাকবে ক্যামেরা পার্সনের সঙ্গে আমি জাহেদুল ইসলাম, WB নিউজ টিভি।